এখন ভোর রাত্রে না ফ্যানের হাওয়াটা ভালো লাগে না। শীত শীত যে আমেজ পড়ছে সেটা আমরা টের পাচ্ছি, ফ্যানটাকে একটুখানি কমিয়ে দিতে হচ্ছে। এই যে সময়টা, এই সময়টা যদি কাটিয়ে ফেলতে পারি তাহলেই একটা সুন্দর ঋতু ওয়েট করছে। এই সময়টাতে প্রত্যেক বছরই আমার শরীর খারাপ হয়, এবছরও কিছু তার ব্যতিক্রম হয়নি। আমার গলার ভয়েসটা শুনে কিছুটা হয়তো তোমরা আজ করতে পারছো। আচ্ছা, শীত ঋতুটি কার কার বেশি ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে, মানে খাওয়া দাওয়ার জন্য একটা পারফেক্ট ঋতু। এত সুন্দর, মানে শীতের সকালে যখন আমরা সবজির বাজার করতে যাই বা মাছের বাজারে যাই, মন পুরো ভরে যায়। এত রং বেরঙের ফ্রেশ তাজা তাজা সবজি, এত সুন্দর মাছের সম্ভার, মানে অন্য ঋতুতে আমরা এগুলো পাই না। তারপর শীতের রোদকে গায়ে মেখে এই ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে বেরিয়ে পড়া, অথবা কোথাও পিকনিকে যাওয়া, মানে ফ্যামিলির সাথে কাটানো বা বন্ধু বান্ধবদের সাথে কাটানোর একটা উপযুক্ত সময়, মানে অসাধারণ একটা টাইম যেটাকে সবাই আমরা এনজয় করে থাকি। এই শীতকালে বিভিন্ন মাছের সম্ভারের মধ্যে একটি শীতকালীন মাছ হচ্ছে এই লইট্টা মাছ। লইট্টা মাছকে ভালোবাসে এরকম লোক যেমন আছে, আবার লইট্টা মাছকে অপছন্দ করে এরকম লোকও কিন্তু আছে, যেমন আমার বাড়িতেই আছে। আবার আমি আবার লোটে মাছের ফ্যান, এসি দুটোই বলা যেতে পারে, মানে অস্বাভাবিক ভালোবাসি। যখন লোটে মাছ আমাদের বাড়িতে আসে তখন আমি বিভিন্ন পদে রান্না করে থাকি, মানে কখনো তেল ঝোল, কখনো ঝুরি, কখনো বড়া, মানে সমস্ত রূপে আমার চাই চাই। আর বিশেষ করে এই মাছটাকে ওই ভালো লাগার আরেকটা কারণও আছে যে আমি সবসময় পাই না আমাদের ভুবনেশ্বরে, না এটা হয়তো 9 মাসে 6 মাসে এক আধবার আমি চোখে দেখবো, তাই আমি কলকাতায় গেলে আনি। আর জানো তো, কলকাতার মতন অত ফ্রেশ একদম সাদা সাদা লোটে মাছ কিন্তু এই ভুবনেশ্বরেও দেখতে পাওয়া যায় না। মানে ভুবনেশ্বরের মাছটা না একটু কালচে প্রকৃতির, দেখে অতটাও ভক্তি আসে না যতটা আমাদের কলকাতায় দেখলে ভীষণ ভালো লাগে। তো আজকে আমি যেটা বানাচ্ছিলাম সেটা হচ্ছে লোটে মাছের ঝুরি, যেটা অনেকেই, মানে লোটে মাছ যারা পছন্দ করে তারা এটা পছন্দ করবেই, এটা তার গ্যারেন্টি। মানে লোটে মাছের ঝুরি প্রত্যেকেই খায়। আমি লোটে মাছের ঝুরি রান্না করার জন্য প্রত্যেকটা জিনিসকে কুচিয়ে কেটে নিই, একটা জিনিসও বাটা দিই না। আর আমার লোটে মাছের ঝুরি লাগবে একদম ওই নাড়ুর পাক দেওয়ার মতন, একদম টান টান পাকওয়ালা, আর একদম উত্তেজিত করা ঝাল, যার জন্য আমি এখানে গুঁড়ো লঙ্কা আর কাশ্মীরি রেড চিলি পাউডার দুটোই ইউজ করেছি, কালারের জন্য আর ঝালের জন্য। মানে ঝাল দিতে তোমরা দরা ঝাতে ঝাল দিতে থাকবে, মানে ঝাল ছাড়া এটা ভালো লাগবে না। আর এখন আমার যা সর্দি মুখে, এটা অস্বাভাবিক ভালো লাগে। আমি মাছগুলো থেকে কাঁটা বের করে নিয়ে ব্যাপারটা করি। দেখো, বের করার পর কষানোর পর আমার কড়াইতে এই স্টেজে লেগে লেগে গেছে, তার মানে এই স্টেজেও তুমি জিনিসটাকে নামিয়ে নিতে পারো, মানে মোটামুটি জিনিসটা হয়ে গেছে। কিন্তু অনেকেই আছে যারা একদম শুকনো, একদম টান টান শুকনো পছন্দ করে না, একটু লাইট ঝোল ঝোল থাকলে তাদেরকে ভালো লাগে, মানে একটু নরম নরম অবস্থায় থাকলে তাদের খেতে ভালো লাগে। তাহলে এই স্টেজেও কিন্তু অনেকে নামিয়ে ফেলতে পারে, কিন্তু আমি এই স্টেজে নামাই না, আমার একদম শুকনো চাই। তো আমি এটাকে আরো কষাবো। লোটে মাছের কিন্তু কাঁটা না বাঁচার সমস্যা থাকলেও কাঁটা রেখেও তোমরা করতে পারো, কিন্তু কাঁটাটা মুখে পড়লে একটু আনইজি লাগে, তার জন্য এটাকে কাঁটা ফেলেই করে থাকি। এটার একটুখানি জল ওঠে বলে এটা টানানোটাই সমস্যা, টানা একবার টেনে গেলে কিন্তু লোটে মাছ করতে আর বিশেষ কিছু সমস্যা নয়। দেখো, আমার একদম কড়া পাকের মতন হয়ে এসেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, কালারটা আরো ডিপ হয়ে এসেছে। এই অবস্থায় কিন্তু ফিনিশিং টাচ দেব। কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়েছি আর দরাজ হাতে ধনে পাতা, মানে এটা যেহেতু শীতকালীন একটা ব্যাপার, ধনে পাতার গন্ধ এর সাথে ভীষণ ভালো যাবে, ধনে পাতাটা এটার সাথে ভীষণ ভালো যাবে। তো দরাজ হাতে ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়ে জাস্ট আমাদের কমপ্লিট। এবার শুধু গরম গরম ভাত নেব আর টেস্ট করার পালা। মানে আমার মাও না, ও তখন থেকে বসে আছে, বলে কি এত সুন্দর গন্ধ বেরিয়েছে, তো রান্নাটা কখন হবে, আমি বসে আছি একটু টেস্ট করার জন্য। তো আজকে মাকেও একটু টেস্ট করা হচ্ছে কিরকম হয়েছে, মানে আমার ভিডিওতে। যখন আমার বাড়িতে লোটে মাছ হয়, বিশ্বাস করবে না, আমি শুধু এটা দিয়েই ভাত খাই। মানে আমার প্রথম পাত, মাঝের পাত, শেষের পাতে পুরো এই মাছটাই একটি পদে বিরাজমান থাকে, এবং দুমুঠো ভাত আবার বেশিও খাই। মানে আমার অসাধারণ লাগে, আর বিশ্বাস করবে না, অসাধারণ হয়েছে। মা বলছে কি আমি খালি ওয়েট করে আছি যে কখন তোর রান্নাটা শেষ হবে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে এত লোভ লাগছে, খেতে ইচ্ছে করছে। প্লিজ ট্রাই, আর জানিও তোমরা কেমন আছো, কেমন লাগলো।